আজকে কাঁচা পেঁপের আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো কাঁচা পেঁপে দিয়ে মুগ ডালের রেসিপি, যেটা খুবই হেলদি এবং টেস্টি। রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পেঁপে। এই পেঁপেটার হাফ পেঁপে আজকে রেসিপিতে ব্যবহার করব। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব পেঁপেটিকে। আলাদা করে কাটাটা আর দেখালাম না, একেবারেই রেসিপিতে ফিরে আসছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ মুগ ডাল। মুগ ডালটিকে এখন শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। আর এইভাবে যদি ভেজে মুগ ডালটা বানানো হয়, মুগ ডালটা খেতে কিন্তু আরও টেস্টি লাগে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটিকে ভেজে নেব। আর মুগ ডাল থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন মুগ ডালটা নামিয়ে নেব। এই পর্যায়ে ডালটা থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এখন নামিয়ে নিয়ে জল পাল্টে 2-3 বার ধুয়ে নেব ডালটিকে। কড়াটা আবারও বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে এখন দিয়ে দেব 1.5 গ্লাস পরিমাণ জল। আপনারা ডালটা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ বুঝে জলটা এখানে ব্যবহার করবেন। জলটাও ফুটতে শুরু হয়েছে। এই পর্যায়ে ভালো করে ধুয়ে রাখা মুগ ডালটিকে দিয়ে দিচ্ছি। অবশ্যই করে মুগ ডালটা 2-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন, তাতে করে মুগ ডালের মধ্যে যে নোংরা পাউডার থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে দেবেন। 4 থেকে 5 মিনিট পর ফিরে এসেছি। ডাল কিন্তু এখন 30 থেকে 40% মতন সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলি অ্যাড করে দিচ্ছি। পেঁপের সাইজটা মিডিয়াম করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পেঁপেটা সাইজ করে কেটে নেবেন। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। 8 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডাল এই পর্যায়ে কিন্তু 90% মতন সিদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলিও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু জলে গুলে রেখে দিয়েছিলাম, সেই হলুদ গুঁড়োর জলটাই এখানে দিয়ে দিলাম। তার সাথেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ডালটা আর একটু ফুটিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু দেখে নিলাম পেঁপেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা নামিয়ে কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এখন ফোড়ন হিসাবে ব্যবহার করব একটা শুকনো লঙ্কা 4 টুকরো করে দিয়ে দিলাম। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটিকে খুব সুন্দরভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ আসবে তখন এখানে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ গ্রেট করা আদা। আদাটা এখন তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। অবশ্যই করে এই পেঁপে দিয়ে মুগ ডাল বানালে একটু আদা বাটা দিয়ে বা গ্রেট করা আদা দিয়ে বানাবেন, তাতে করে এই ডালটার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এখন দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। লঙ্কাটিকে হালকা একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দেব হাফ টমেটো কুচি। এই পর্যায়ে আমি টমেটোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ডালটা সিদ্ধ হওয়ার সময়তেও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব। হেলদি টেস্টি এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর যারা পেঁপে খেতে চায় না তাদেরকে যদি এইভাবে ডাল দিয়ে বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে। এই পর্যায়ে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করে রাখা ডাল আর পেঁপেটাকে অ্যাড করে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে ডালটা এখন 2 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, তবে ডালের মধ্যে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে।
নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিনই কিন্তু বানিয়ে ফেলতে পারেন রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করার জন্য। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তাদেরকে অবশ্যই করে একবার এইভাবে ডাল দিয়ে বানিয়ে খাওয়াবেন, আবারও বানিয়ে দেওয়ার অনুরোধ করবে। এখন অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা আর তার সাথেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে এখন দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে ডালটা আমি একটু ঘন করে বানাচ্ছি, আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু গরম জল অ্যাড করে দেবেন। এইভাবে যদি পেঁপে বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আশা করছি খুবই ভালো লাগবে। ডালটা কতটা ঘনত্ব রেখেছি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। পেঁপেগুলো গোটা গোটা আছে আর ডালটাও খুব সুন্দরভাবে এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।